ভেনিজুয়েলায় কর্তৃত্ব স্থাপনের পরে ডোনাল্ড ট্রাম্পের কুনজর পড়ে গ্রিনল্যান্ডের উপরে। যদিও ডোনাল্ড ট্রাম্প নির্বাচনের আগে বলেছিলেন যে তিনি ক্ষমতায় আসলে গ্রিনল্যান্ডের কর্তৃত্ব নিজের হাতে নেবেন, আর এই উদ্দেশ্যেই ট্রাম্প বিভিন্ন রাজনৈতিক এবং কূটনৈতিক ক্রিয়াকলাপ চালু করেছেন। গ্রিনল্যান্ড মূলত ডেনমার্কের অধীনে, তবুও ডেনমার্কে নির্বাচিত সরকার দ্বারাই কাজকর্ম পরিচালিত হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ডেনমার্ক যখন জার্মানদের অধীনে ছিল, মার্কিন যুক্তরাষ্ট্র তখন থেকেই গ্রিনল্যান্ডের সেনাঘাঁটি স্থাপন শুরু করে। 1951 সালে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ডেনমার্কের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়, যার অধীনে মার্কিন সেনাবাহিনী গ্রিনল্যান্ডে থুলি এয়ারবেস স্থাপন করে। ঠান্ডা লড়াইয়ের সময় থেকে এটি সোভিয়েত ইউনিয়নের দিকে নজর রাখে এবং উত্তরের উপকূল রক্ষার ক্ষেত্রে কৌশলগত ঘাঁটি হিসাবে কাজ করে। গ্রিনল্যান্ডে আমেরিকা 1961 সালে একটি ব্যালিস্টিক মিসাইল অ্যালার্ম ওয়ার্নিং সিস্টেম স্থাপন করেন, যেটি উত্তর আমেরিকার উপর আসা সম্ভাব্য ক্ষেপণাস্ত্রকে দ্রুত শনাক্ত করতে পারে। এটি উত্তর আমেরিকার ন্যাশনাল ডিফেন্স সিস্টেমেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। 2023 সালে থুলি এয়ারবেসের নাম পরিবর্তন করে পিটুফিক নাম রাখা হয়। কৌশলগত দিক দিয়ে এই পিটুফিক বেস আর্কটিক বা সুয়েজ সার্কেলের খুব কাছে হওয়ায় এটি মহাকাশগুলোর মধ্যকার উত্তরের আকাশপথ ও মহাকাশের পর্যবেক্ষণের বিশেষ ভূমিকা রাখে। এই ঘাঁটিতে অবস্থিত র্যাডার এবং সেন্সরগুলি দিয়ে দক্ষভাবে ব্যালিস্টিক মিসাইলের উৎক্ষেপণ শনাক্ত করা যায়, যা আমেরিকার নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্পেস ফোর্সের আওতায় থাকা ঘাঁটিটি কৃত্রিম উপগ্রহ এবং মহাকাশ ধ্বংসাবশেষের পর্যবেক্ষণের জন্য ব্যবহৃত হয়, যা যুক্তরাষ্ট্র এবং ন্যাটোর নিরাপত্তা নিশ্চিত করে। আমেরিকার ভয় হচ্ছে আমেরিকা যদি গ্রিনল্যান্ড দখল না করে, তাহলে রাশিয়া এবং চীন গ্রিনল্যান্ড দখল করবে। আর গ্রিনল্যান্ড যদি রাশিয়া এবং চীনের দখলে চলে আসে, তাহলে আমেরিকার সার্বভৌমত্বে আঘাত আনবে। ভৌগোলিক দিক দিয়ে গ্রিনল্যান্ডের অবস্থান এমনই যে গ্রিনল্যান্ড রাশিয়ার দখলে থাকলে আমেরিকা এবং ন্যাটো জোট চাপে থাকবে। আবার গ্রিনল্যান্ড যদি আমেরিকা দখলে থাকে, তাহলে রাশিয়া এবং চীন চাপে থাকবে। অতএব গ্রিনল্যান্ডের ভূমি আমেরিকা, রাশিয়া, চীন উভয়ের কাছেই অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভেনিজুয়েলার খনিজ তেলের উপর কর্তৃত্ব দখলের জন্য আমেরিকা সেনা অভিযান করে ভেনিজুয়েলা দখল করে। ঠিক তেমনি গ্রিনল্যান্ড ও খনিজ সম্পদে একটি সমৃদ্ধশালী দেশ। এখানে প্রচুর পরিমাণে তামা, সোনা, খনিজ তেল, ইউরেনিয়াম সহ প্রচুর পরিমাণে রেয়ার আর্থ পাওয়া যায়। আমেরিকা তার প্রয়োজনের 90% বেশি রেয়ার আর্থ চীন থেকে আমদানি করে। বর্তমান সময়ে চীনের সঙ্গে আমেরিকার সম্পর্ক খুবই খারাপ, তাই আমেরিকা চাইছে একটি বিকল্প রাস্তা বের করতে, আর এই বিকল্প রাস্তাই হলো গ্রিনল্যান্ডের ভূমি। তাই আমেরিকা যে কোনো কিছুর বিনিময়ে গ্রিনল্যান্ডের কর্তৃত্ব নিজের হাতে রাখতে চাইছে। পাশাপাশি উত্তর আটলান্টিক মহাসাগর সহ সুমেরু সাগরে চলাচলকারী জাহাজগুলি চলাচলের উপর নিয়ন্ত্রণ রাখতে পারবে আমেরিকা। সম্প্রতি আমেরিকার ঘোষিত মহাকাশ ব্যবস্থা গোল্ডেন ডোম স্থাপনের কথা ঘোষণা করেছে ডোনাল্ড ট্রাম্প। গ্রিনল্যান্ডকে কেন্দ্র করে আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রধান শক্তিই হলো ন্যাটো জোট, আর এই গ্রিনল্যান্ডকে কেন্দ্র করে ন্যাটো জোটের সঙ্গে আমেরিকার দ্বন্দ্ব দেখা দিয়েছে। আমেরিকা যখন গ্রিনল্যান্ড দখল নিতে চেয়েছে, ঠিক তখনই ন্যাটো সদস্য দেশ ডেনমার্ক, ফিনল্যান্ড, জার্মানি, যুক্তরাজ্য, সুইডেন, নরওয়ে এবং নেদারল্যান্ড নিজের নিজের সৈন্য পাঠিয়েছে গ্রিনল্যান্ডকে আমেরিকার অগ্রাসন থেকে রক্ষা করতে। ন্যাটো গঠনের পরে এই প্রথম কোনো ন্যাটো সদস্য দেশ সরাসরি আমেরিকার বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিয়েছে। এখন যদি আমেরিকা ন্যাটো জোটের বিপক্ষে গিয়ে গ্রিনল্যান্ড আক্রমণ করে এবং দখল করে নেয়, তাহলে ন্যাটো জোট ভেঙে যাবে। আর যদি কোনো কারণে ন্যাটো জোট ভেঙে যায়, তাহলে আমেরিকার সামরিক শক্তি অনেক অংশে কমে যাবে, আর আমেরিকার মিত্র দেশ বলতে আর সেরকম কোনো দেশ থাকবে না। আমেরিকা যদি একা পড়ে যায়, তাহলে বিশ্বে আমেরিকার দাদাগিরি আর থাকবে না। চীন, রাশিয়া, উত্তর কোরিয়া, জাপান, ভারত বিশ্ব রাজনীতিতে বিভিন্ন ক্ষেত্রে আমেরিকাকে পিছনে ফেলে দেবে। বর্তমান সময়ে আমেরিকা এবং ইরানের মধ্যে দ্বন্দ্ব চলছে এবং আমেরিকা ঘোষণা করেছে যে ইরানে সেনা অভিযান চালাবে। এই পরিস্থিতিতে আমেরিকা যদি ইরানে সেনা অভিযান চালায়, তাহলে আমেরিকার পক্ষে খবরটা মোটেই সুখকর হবে না। একদিকে ন্যাটো জোট ধ্বংসের দিকে, অপরদিকে রাশিয়া, চীন, ইরান মৈত্রী জোট মাথাচাড়া দিয়েছে। এখন শুধুমাত্র একটি ভুল ডিসিশনই তৃতীয় বিশ্বযুদ্ধের সূত্রপাত ঘটাতে পারে।